ভারতের জন্য নতুন বোমা প্রস্তুত করছে চীন। তবে সেই বোমায় নেই বিস্ফোরক ইউরেনিয়াম, ট্রিটিয়াম, টিএনটি, আরডিএক্স কিংবা অ্যামোনিয়াম নাইট্রেট। শীতল এই বোমায় আছে পানি। শুনতে অবাক হলেও পানি বোমাই ভারতের জন্য বানাচ্ছে চীন। কিন্তু কিভাবে? ভারত চীন সীমান্ত নিয়ে দ্বন্দ্বটা বেশ পুরনো। পানিকে অস্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে বরাবরই ব্যবহার করে আসছে চীন। এই কৌশলের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে বহমান প্রতিটি নদীর উপরই সফলভাবে বাঁধ দিয়েছে চীন। ভারতে এখন সব নদী অতিরিক্ত মাত্রায় দূষিত, ভূগর্ভস্থ পানির স্তরও অনেক নিচে নেমে যাচ্ছে। পশ্চিমের নদীগুলোর ৮০% পানি ভারত পায় না পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তির কারণে। পানি রক্ষায় পদক্ষেপ না নিয়ে এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভারত। উল্টোদিকে ৭৫ বছর আগে চীন আভাস পেয়েছিল দেশে পানির সংকট হবে, যে কারণে তিব্বতকে নিজেদের দখলে নিয়েছিল বেইজিং। কারণ তিব্বত ছিল পানির অন্যতম উৎস। এখন দক্ষিণ এশিয়ার বড় নদীগুলোকে কম বেশি নিয়ন্ত্রণ করছে বেইজিং। তিব্বত মালভূমি থেকে বড় কিছু নদী প্রবাহিত হয়, যেগুলোর মধ্যে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াংজে, চীনের দ্বিতীয় বৃহত্তম নদী ইয়োলো, মেকং, সালুইন, ইরাবতী, অরুণ, ব্রহ্মপুত্র, সুতলেজ আর সিন্ধু। পবিত্র গঙ্গা নদীর মূল পানির উৎস হচ্ছে এই তিব্বত। যখন চীন তিব্বতকে অধিগ্রহণ করে তখন খুব অল্প পরিমাণে পানি মালভূমিতে থেকে বেশিরভাগই চলে যেত নিচের দিকে ভারত, নেপাল, চীন, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, ভিয়েতনাম, মিয়ানমার আর থাইল্যান্ডের নদীগুলোতে। এখন নদীগুলোর স্বাভাবিক গতিবিধি, অর্থনৈতিক স্বার্থে পরিবর্তনের কারণে তিব্বতের মালভূমিতে চীনের প্রভাব রীতিমতো আশঙ্কার পর্যায়ে চলে গেছে। বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাতা দেশ চীন। গেল ৭ থেকে ৮ দশকে ৮৭,০০০-এর বেশি বাঁধ তৈরি করেছে দেশটি। তাদের নীতি, এক ফোঁটা পানি বন্টন করা যাবে না কোনো দেশে, যে কারণে তিব্বত মালভূমিতে নিজেদের বড় নদী মেকং, সালুইন, ইয়ারলাং, সাংপো, ইয়াংজে, ইয়োলো, সিন্ধু, সুতলেজ, ওয়েলি আর কর্ণালী নদীতে বাঁধ দিয়ে ফেলেছে বেইজিং। এমন এক ভৌগোলিক ফল্ট লাইনে প্রকল্পগুলো স্থাপন করা যেখানে ভারতীয় প্লেট আর ইউরাশিয়ান প্লেটের যোগসূত্র। যদি এই অঞ্চলে কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় আর যদি তিব্বতের বাঁধ যায় ভেঙে, প্লাবিত হয়ে যাবে পুরো নিম্নাঞ্চল। ঝুঁকির কারণে তিব্বতের নদীগুলোতে এই বাঁধ নির্মাণও জন্ম দিয়েছে বিতর্কের ও সন্দেহের। ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের সিয়াং নদী দিয়ে ভারতে প্রবেশ করে। ৪০০ কিলোমিটার প্রবাহিত হয়ে নদীটি দিবাং আর লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্রের সৃষ্টি হয়। এই নদীর গতি প্রকৃতি বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করেই ভারতকে চাপে রেখেছে চীন। ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যাম তৈরির পরিকল্পনা শেষ। তিব্বতের মালভূমি দিয়ে নদী প্রবাহিত হওয়ায় এই নদীগুলোকে ভারতের বিরুদ্ধে বোমার মতো ব্যবহার করছে বেইজিং। অনেক বেশি পানি প্রবাহ কিংবা অনেক কম পানি প্রবাহ দুটোই সংকটাপন্ন পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যে কারণে পানিকে সামরিক কৌশল হিসেবে কাজে লাগাচ্ছে চীন।